আজকে আমরা আলোচনা করব স্বামী পরমানন্দের জীবন আর শিক্ষা নিয়ে, মানে ওনার কিছু লেখালেখি থেকে। হ্যাঁ, এখানে ওনার নিজের অভিজ্ঞতা, কিছু বেশ ইন্টারেস্টিং উপমা আর আধ্যাত্মিক দর্শন সব মিলিয়ে আছে। আমাদের চেষ্টা থাকবে এই গভীর বিষয়গুলো থেকে আসল নির্যাসটুকু তুলে আনা। আমরা দেখব স্বামী পরমানন্দ চলতি শিক্ষা ব্যবস্থা, এই যে জাগতিক ভালোবাসা বলি আমরা, বা আত্মজ্ঞান মানে নিজেকে চেনা, মুক্তির পথ। হ্যাঁ, এই সব নিয়ে কি বলেছেন। একদম। আর বেশ কিছু চমকপ্রদ ঘটনা, রূপকল্প, এগুলোর মধ্য দিয়েই ওনার ভাবনাগুলো উঠে এসেছে। ঠিক, তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি শিক্ষা ব্যবস্থার কথায়। ওনার তো বেশ জোরালো একটা সমালোচনা ছিল, তাই না? হ্যাঁ, খুবই। উনি আধুনিক শিক্ষাকে বলতেন একটা র্যাট রেসের মতো, যেখানে জ্ঞান লাভের চেয়ে অহংকারটাই বেশি বাড়ে। আচ্ছা। একটা দারুণ তুলনা দিয়েছিলেন, যেন এক আননি রাঁধুনি বিরাট আয়োজন করেছে রান্নার, কিন্তু শেষ পাতে দিল শুধু মুড়ি আর বেগুন পোড়া। হ্যাঁ, প্রচুর আড়ম্বর, কিন্তু কাজের কাজ কিছুই না। ল্যাবরেটরির যন্ত্রপাতির ঠুংঠাং শব্দের মতো। ঠিক তাই। এর বিপরীতে উনি কিন্তু পুরনো দিনের গুরুদের শিক্ষা পদ্ধতির প্রশংসা করেছেন। যেমন? কোনো উদাহরণ? ওই যে লবণ আর জলের উপমাটা, খুব সহজ কিন্তু গভীর। গুরু শিষ্যকে বোঝাচ্ছেন ব্রহ্ম বা ঈশ্বর, ওই পরম সত্তা, তিনি কিভাবে সবকিছুর মধ্যে থেকেও অদৃশ্য। ঠিক যেমন নুন জলে মিশে সব জায়গায় থাকে, কিন্তু চোখে দেখা যায় না। বাহ, খুব সুন্দর। উনি উন্নত গ্রহের কথাও নাকি বলতেন, যেখানে বাচ্চারা কম সময়ে অনেক বেশি শেখে। কার কি প্রতিভা সেটাও সহজে বোঝা যায়। হয়তো এটা আমাদের ভেতরের সম্ভাবনার কথাই বলছে। ইন্টারেস্টিং। আচ্ছা, এই শিক্ষার আলোচনা থেকে একটু ভেতরের দিকে যাই। আত্মজ্ঞান নিজের সত্তাকে চেনা। ওই যে ছান্দোগ্য উপনিষদের দুটো পাখির গল্পটা, ওটা এখানে খুব খাটে, তাই না? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা রূপক ওটা। ধরুন, একটা গাছে দুটো পাখি, নিচের ডালে যে বসে আছে সে হলো জীবাত্মা, আমরা যেমন আর কি। ফল খাচ্ছে, তার টক মিষ্টি স্বাদ নিচ্ছে, সুখ দুঃখ ভোগ করছে। ঠিক। আর ওপরের ডালে আরেকটা পাখি, সে হলো পরমাত্মা, সাক্ষী, চুপচাপ শুধু দেখছে নিচের পাখিটার কাণ্ড। আর শেষ পর্যন্ত কি হয়? হ্যাঁ, নিচের পাখিটা যখন ফল খেয়ে সুখ দুঃখের চক্করে পড়ে কষ্ট পেতে থাকে, তখন সে আস্তে আস্তে উপরের শান্ত পাখিটার দিকে চায়, তার কাছে পৌঁছায়। আর যখন একেবারে কাছে পৌঁছে যায়, তখন দেখে আরে সে তো একাই আছে, অন্য পাখিটা তো নেই। তার জীবাত্মা আর পরমাত্মা আসলে একটাই সত্তা। একদম। মায়া বা অজ্ঞতার কারণে আলাদা মনে হয়। আত্মা আসলে সাক্ষী, সে কিছু ভোগ করে না। মনই ইন্দ্রিয়ের মাধ্যমে সুখ দুঃখ এগুলোকে আঁকড়ে ধরে, ওই অহংকারের বশে। তাহলে খেলাটা মূলত মনের। এই নিয়ে স্বামী পরমানন্দের নিজের কোনো অভিজ্ঞতার কথা কি জানা যায়? হ্যাঁ, উনি নিজের কিছু উপলব্ধির কথা বলেছেন। যেমন উনি নাকি মানুষের 3 রকম শরীরই, স্থূল, সূক্ষ্ম, কারণ দেখতে পেতেন। তাই নাকি? আর বলতেন ওনার প্রভাব নাকি যেখানে উনি থাকতেন সেখানে প্রায় 100 বছর পর্যন্ত থাকবে। এগুলো ওনার নিজের অনুভব আর কি। এই যে ভেতরের সাক্ষী সত্তার ধারণা, এটা কিন্তু ভালোবাসা নিয়ে ওনার ভাবনাকেও অন্যরকমভাবে দেখায়। ঠিক। ভালোবাসা নিয়ে কি বলতেন উনি? জাগতিক ভালোবাসা? উনি বলতেন, জগতে আমরা যাকে ভালোবাসা বলি তার বেশিরভাগটাই আসলে নিজেকে ভালোবাসা, অন্যকে নয়। নিজেকে ভালোবাসা সম্পর্কগুলো টিকে থাকে একটা ভালো লাগার ওপর। সেটা খুব শর্ত সাপেক্ষ। যতক্ষণ আমার ভালো লাগছে ততক্ষণই ভালোবাসা, যেই শর্ত ভাঙল অমনি ভালোবাসা উবে গেল। একদম। উনি কিছু চরম উদাহরণও দিতেন, যেমন পুরীর সেই ঘটনাটা, স্ত্রী সমুদ্রে তলিয়ে যাচ্ছে, স্বামী কিন্তু নির্লিপ্ত, বা বন্যার সময় মা নিজেই সন্তানের মুখের খাবার কেড়ে খাচ্ছে। ভয়ঙ্কর। সংকটকালে আসল রূপটা বেরিয়ে আসে। হ্যাঁ, এই জাগতিক টান বা ভালোবাসা যে কতটা ঠুনকো সেটাই দেখিয়েছেন। তাহলে আসল ভালোবাসা বা প্রেমটা কি রকম? এর বিপরীতে আছে নিঃশর্ত ঐশ্বরিক প্রেম আর আত্মসমর্পণ। উনি বৃহস্পতি আর শুক্রের নীতির তুলনা টানতেন। বৃহস্পতি জয় করেন জ্ঞান, সেবা, প্রেম দিয়ে, আর শুক্র চান জোর করে অধিকার। আচ্ছা। আসল প্রেম আসে ঈশ্বরকে জানার মাধ্যমে। নিজের যে আমি, নিজের যে ইচ্ছা, সেটাকে ঈশ্বরের পায়ে সঁপে দেওয়ার মধ্যে দিয়ে। ওই যে শাক্ত মতে বলি দেওয়ার কথা আছে, হ্যাঁ, ওটার আসল নাকি নিজের অহংকার বা ইচ্ছাকে বলি দেওয়া,
আক্ষরিক জীবলী নয়। বোঝা গেল। তাহলে এই যে এত দুঃখ জগতে, এই শর্তাধীন সম্পর্ক, এই অহংকার, এসব থেকে মুক্তির উপায়টা কি? স্বামী পরমানন্দের কাছে উত্তরটা খুব পরিষ্কার। আত্মজ্ঞান, আত্ম-উপলব্ধি। নিজেকে জানলেই মুক্তি। নিজেকে জানা। হ্যাঁ, তবে উনি এটাও জোর দিয়ে বলতেন, শুধু বাইরে বাইরে মন্ত্রজপ করে বা আচার অনুষ্ঠান করে কিচ্ছু হবে না, যদি না ভেতরে প্রেম জাগে। ওই যে মীরার ভজন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। ঠিক সেই প্রেম। সেই প্রেমের স্বরূপটা কেমন? মানে সেটা জাগলে কি হয়? উনি চৈতন্যদেবের উদাহরণ দিতেন। কৃষ্ণ প্রেমে এমন অবস্থা হতো, চোখ দিয়ে শুধু জল পড়ছে, মুখে কথা নেই, শরীর স্থির। বাহ্যিক জগতের কোনো হুঁশ নেই। একদম। ওই রকম তীব্র নিঃশর্ত প্রেম যখন জাগে, তখন জাগতিক দুঃখ আর থাকে না। কারণ তখন ওই ছোট আমিটা, মানে মনের ইচ্ছা অনিচ্ছার দাসত্ব, সেটা চলে যায়। তাহলে আজকের এই আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো তা হলো আমাদের চলতি শিক্ষা বা জাগতিক সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে, আর নিজেকে জানা মানে আত্মজ্ঞানের গুরুত্বটা এনর্মাস। আর সেই জানার পথটা হল নিঃশর্ত প্রেম আর আত্মসমর্পণের মধ্যে দিয়ে, পরম সত্য বা মুক্তি যাই বলি না কেন। একদম। এই ভাবনাগুলো কিন্তু সত্যি আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে শেখায়। এই যে জাগতিক মায়া, এই আপাত সত্যি, এর জাল ছিঁড়ে ভেতরের আসল আমিটাকে কিভাবে চেনা যায়? আর সেই চেনার সাথে দুঃখ মুক্তির সম্পর্কটা ঠিক কোথায়, এটা সত্যি একটা গভীর অনুসন্ধানের বিষয়।